প্যানভিশন টিভি প্রেজেন্টস। সব রাত উপলক্ষে কোনো বিশেষ ইবাদত আছে কিনা, বা এই রাতে বিশেষ কোনো গুরুত্ব আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাই। আমি প্রথমে একটা কারেকশন আনতে চাই যে শবে বরাত নামে কোনো পরিভাষা আমাদের ইসলামে নেই। এই জন্য এটাকে আমরা শবে বরাত, যদিও রাষ্ট্রীয়ভাবে ছুটি ছাটা ইত্যাদির মধ্যে এটা ক্যালেন্ডারগুলোতে শবে বরাত ব্যবহার করে, তা আমরা ইসলামী পরিভাষা যেটা আছে সেটা আমার ব্যবহারের মধ্যে নিয়ে আসবো, নিসফে শাবানের ব্যবহার। এক। দুই নম্বর হলো নিসফে শাবানকে কেন্দ্র করে আমাদের সমাজে যে অনেকগুলো ভুল কনসেপ্ট আছে, এগুলো থেকে আগে নিজেকে পরিশুদ্ধ করা। ভুল কনসেপ্টের মধ্যে এক নম্বর ভুল কনসেপ্ট হলো ভাগ্য লেখার রজনী। দুই নম্বর ভুল কনসেপ্ট হলো এই দিনে অনেকগুলো এবাদত আমাকে করতে হবে বা করার ফজিলত। তিন নম্বর ভুল কনসেপ্ট হলো এই দিনে কিছু গর্হিত কাজ করে থাকে, মানুষ মাজারে যায়, মানুষ রান্নাবান্নায় অনেক কিছু আইটেম খাবার আয়োজন করে, নতুন পুরাতন টাকা সহ বিভিন্ন জায়গায় পারিবারিকভাবেও, হ্যাঁ, এবং ওই দিন জেলখানার কায়দিদেরকেও পর্যন্ত ভালো ভালো খাবার পরিবেশন করা হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাগ্যের রজনীকে থেকে এই মানে এই ধারণা থেকে আমাদের এই আমলগুলো আসছে, আমাদের কাজগুলো আসছে যেহেতু ভাগ্যের রজনী, এই দৃষ্টিকোণ থেকে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালের হাদিস থেকে বলা হয়েছে যে ইয়াত্তালি আল্লাহু আলা আহলিল আরদ, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সকলের ব্যাপারে অবগত হন এবং সেখানে সবাইকে মাফ করে দেন, শুধু দুইজনকে মাফ করে না, এক হলো মুশরিক মুশাহিন, বিদ্বেষী ব্যক্তি এবং মুশরিক ব্যক্তি বা শিরকে লিপ্ত ব্যক্তিকে মাফ করেন না। আশ্চর্যের বিষয় হলো যে সেদিন মাজারগুলোতে, কবরের জায়গাগুলোতে ফকির, হাজার হাজার ফকিররা লাইন ধরে। আমি চট্টগ্রামে থাকি, সেখানে গরিবুল্লাহ শাহ বিশাল মাজার, সেই মাজারে কমপক্ষে কয়েক হাজার ফকির দুই দিকে লাইন ধরে দাঁড়া থাকে, কারণ সেদিন মানুষেরা বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভাড়া করে, গাড়ি নিয়ে, পার্সোনালি দলবদ্ধভাবে তারাই মাজারে আসে। তাহলে যেখানে আল্লাহ রাসূল শর্ত দিয়ে দিলেন যে মাফ করা হবে শুধু মুশরিক ছাড়া, আর সেদিনই মাপে যাচ্ছে আমরা শিরকের কাজে লিপ্ত হচ্ছি। এই ব্যক্তিরা, এই ফকিরটা তো পর্যন্ত মাজারের উপর এতেকাত করে সেখানে দাঁড়ায় নেই। ফকির যদি মাজারের উপর বিশ্বাস করতো তাহলে তো সে মাজারের কাছেই যাইতো তার বাক্যার থালাটা নিয়ে। সেও জানে যে মাজারওয়ালা কিছু দিতে পারে না, এখানে যেগুলো বেকুবগুলো আসবে ওরাই দিবে, এই জন্য ওদের কাছ থেকে নিচ্ছে। তাহলে যে বেকুবগুলো কি ওইখানে ফকিরের টাকা দিয়ে মাজারওয়ালার কাছ থেকে চাচ্ছে, সে তো ফকিরের মতো বুদ্ধি রাখে না, ফকিরের ইমানটাও তার চেয়ে বেশি ভালো আছে। তো এই জন্য আমাদের বোঝা উচিত যে শিরকারী ব্যক্তিকে মাফ করবে না। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে বলতে চাই, যতগুলো হাদিসে আছে, কোনো হাদিসে কিন্তু এই দিন বিশুদ্ধ কোনো হাদিসে কোনো আমলের দিক নির্দেশনা নেই। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কোনো হাদিসে বলে নেই রোজা রাখো, কোনো হাদিসে বলে নেই নামাজ পড়ো, কোনো হাদিসে বলে রাত জাগো, কোনো হাদিসে বলে নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলতেছেন যে ওই দিন আমি খুঁজে পাইনি তাকে বিছানায়, আমি খুঁজতে খুঁজতে গিয়ে আমি মনে করলাম যে অন্য সতীনের ঘরে চলে গেলেন কিনা, হ্যাঁ, এমন করতে করতে খুঁজতে খুঁজতে এরপরে মনে করলাম কোনো শত্রু দ্বারা আক্রান্ত হইলেন কিনা, পরে বাকিতে গিয়ে দেখলাম যে তিনি দোয়া করতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আজকে কেমন রজনী জানো, আল্লাহ রাব্বুল আলামিন গোনাইম গোত্রের ছাগলের পশম পরিমাণ উম্মার গুনাহ মাফ করে দিবেন। এত ফজিলতপূর্ণ একটি রজনী, এই রজনীতে যদি কোনো আমল থাকতো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাৎক্ষণিকই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, অথবা ফজরের সালাত আদায় করে তিনি উম্মাকে একটা গাইডলাইন দিতেন যে আজকে এমন একটা রজনী চলে গিয়েছে, তাহলে নেক্সট বছর থেকে সাহাবায়ে কেরাম সেই রজনীর ইবাদত করতেন। তাহলে এরকম কোনো ইবাদতের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই। আমলের দিক থেকে সবচেয়ে যত্নবান ব্যক্তি আব্দুল্লাহ বিন ওমর, আল্লাহ রাসূলের একটা আমলও তিনি ছেড়ে দেন নাই, হ্যাঁ, এবং যেখানে বসতেন, যে পদ্ধতিতে বসতেন সেইভাবে করেছেন, তিনি এই জাতীয় কোনো আমল করেন নাই, সাহাবাদের কারো কাছ থেকে পাওয়া যায় না। তাহলে এর থেকে কি বুঝি আমরা? এটার থেকে এটা বুঝি যে মুশরিক না, মুশাহিন না, এমন যে ব্যক্তিরা সারাটা বৎসর ভালো করে চলবে, তাদের জন্য একটা অটো বোনাস আল্লাহ তার আমল নামায় সেখানে যোগ করে দিবেন। এই বোনাসটা যোগ হবে, এটার জন্য কোনো এবাদত আনুষ্ঠানিকতার শর্ত দেওয়া হয়নি, এটা অটো চলে আসবে সবার নামে। আমাদের অনেকের অ্যাকাউন্টে অনেক অটো কিছু বেনিফিট যোগ হয়, এটা আমরা বর্তমানে বুঝতে পারি খুব স্পষ্ট। তাহলে মুমিন যে ব্যক্তি সারাটা বৎসর চমৎকার কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে শিরিকের মতো এই মহামারী থাকবে না, তার আমল নষ্টকারী, এমনিভাবে তার মধ্যে বিদ্বেষ, আত্মীয়তাচ্ছিন্নকারী কোনো সমস্যা থাকবে না। ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলতটা এমনি দিয়ে দিবেন। এর জন্য কোনো আমলের যেহেতু আমরা কোনো গাইডলাইন পাই না, তাহলে সে দৃষ্টিকোণ থেকে আমরা এখানে আমল করার কোনো
হ্যাঁ, আমরা মনে করি না যেখানে আমল করার কোনো মানে আমরা নিজেরা তৈরি করে আমল করতে পারি এরকম কোনো সুযোগ নেই আমাদের।